আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটাকে নারকেলের চিড়া বা চিপসও বলে থাকে। আগে তো নানি দাদিরা নারকেলের এই চিপসটা অনেক বেশি তৈরি করতো, তবে আগের মতো এখন আর এটা পাওয়াও যায় না বা দেখাও যায় না। তবে নারকেলের চিড়াটা এমন একটা জিনিস যেটা সামনে পেলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, এবং একটা খেতে চাইলেও কিন্তু একটা আর খাওয়া যায় না, অনেকগুলোই খেয়ে নেওয়া হয়। একদম মুচমুচে নারকেলের এই চিড়াগুলো আজ আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নারকেলের চিড়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের ওপরের যে শক্ত খোসাটা থাকে সেটা থেকে উঠিয়ে আমি পেছনের যে কালো অংশটা থাকে সেটাকেও কেটে নিয়েছি। তারপরে একদম পাতলা পাতলা করে লম্বা করে ফালি করে নিয়েছি। নারকেলগুলোকে এভাবে ফালি করে কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে নারকেলের গায়ে যে এক্সট্রা তেলটা ছিল সেটাও চলে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন তার অর্ধেকটা পানি ইউজ করতে হবে। 2টা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। এখন চিনিটা পুরোপুরি গলে এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা পুরোপুরি গলে এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। যে নারকেলগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম এখন সবটুকু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব। ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ আর নারকেলটা কিছুটা সেদ্ধ হয়ে আসে। যখন নারকেল কিছুটা সেদ্ধ হয়ে আসবে দেখবেন নারকেলের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তবে অবশ্যই এটাকে ঘন ঘন নেড়ে নেড়েই জাল করতে হবে। চাইলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করে নিতে পারেন। আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছিলাম। তবে 2-1 বার একটু নেড়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকবো না, একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। নারকেলের চিড়াটা তৈরির সময় খেয়াল রাখতে হবে চিনির পানিটা পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করা যাবে না, তাহলে যে নারকেলের চিড়াগুলো আছে সেগুলোর গায়ে চিনিটা শক্ত হয়ে লেগে থাকবে। যখন নারকেলটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর চিনি পানিটা এভাবে শুকিয়ে গায়ে লাগা লাগা হয়ে এসেছে, এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলার জাল বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা নাড়া বন্ধ করা যাবে না, এটাকে এখন অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন এটা পুরোপুরি শুকিয়ে ঝরঝরে হয়ে আসছে, আর যে গায়ে এক্সট্রা চিনিটা লেগে থাকবে সেটাও নারকেলের থেকে আলাদা হতে শুরু করবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা শুকিয়ে আসছে, আর চিনিটাও কিন্তু আলাদা হতে শুরু করেছে। যখন এটা এরকম ঝরঝরে হয়ে আসবে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর চিনিটাকে নিচে রেখে অন্য পাত্রে নারকেলের চিড়াগুলো উঠিয়ে নিচ্ছি। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা কন্টেনারে বা বোতলে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলো অনেক দিন মুচমুচে থাকবে। আর এক্সট্রা যে চিনিটা রয়ে যাবে এই চিনিটাকে আপনারা কিন্তু অন্য যে কোনো কাজেই ইউজ করতে পারবেন। এটাকে আমি একটা অন্য বয়ামে রেখে দিচ্ছি। যারা আমার মতো নারকেলের চিড়া খেতে পছন্দ করেন তারা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন।